আনিস, পেমেন্টটা মানে রেডি রাখো ভাইয়া, হ্যাঁ? কারণ আমি যদি আজকে ডকুমেন্টগুলো পাওয়া যায় তাহলে কালকে টিকিট সহ তোমাকে দিয়ে দিব। আর কালকে পাইলে কালকে ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবো, টিকিটটা পরশু দিন দিব আর কি। তো আমাকে একটু পেমেন্টটা রেডি রাখো, যাতে টিকিট সহ দিয়ে দিলে আমাকে পেমেন্টটা করে। পুলিশ ক্লিয়ারেন্স তুমি সাথে নিয়ে যাবে, তোমাকে না বলছি যখন তোমার ফ্লাইট হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং ভ্যাকসিন সার্টিফিকেটটা তুমি সাথে রাখতে হবে। এটা নিউজিল্যান্ড এয়ারপোর্টে তোমার কাছ থেকে দেখতে যাবে। আনিসোর, ডকুমেন্ট সব পাঠিয়ে দিছি, এখন শুধু কালকে ইনশাল্লাহ তোমাকে টিকিটটা দিব, সকালে টিকিট দিয়ে দিব। আমাকে ভাই পেমেন্টটা একটু দুপুরের মধ্যে দিয়ে দিও, ফার্স্ট আওয়ারে পেমেন্টটা রেডি রাখ। আনিসুর, ভিডিও না ভাইয়া, ভিডিও করা যায় না, স্ক্রিনশট দিছি তো, দেখো না তুমি, তোমাকে যে ছবি দিলাম স্ক্রিনশট রিয়েলমি থেকে। আমাদের মেন অ্যাডমিন লয়ারের মানে ইয়া থেকে ওইটা স্ক্রিন রেকর্ড হয় না, ঠিক আছে? ওই মানে হয়তো তুমি বুঝবা না, বাংলাতে বলি তাহলে বুঝতে পারবা। কিছু গভর্নমেন্ট ওয়েবসাইট আছে যেখানে ভিডিও করা যায় না, ঠিক আছে? ওটা স্ক্রিনশট নিয়ে দিছি, দেখো রিয়েলমির। হ্যাঁ। কি ভাই, রিক্সাওয়ালা নাকি লয়ার নাকি আমার বন্ধু লাগে ভাই? তুমি যে আমার শিখাইতেছো, আমি তো আমার লয়ারের সাথে কথা বলবো, মিন লয়ারের সাথে কি আমার কথা বলা যায়? এখানে স্ক্রিনশট নিয়ে দিলাম তো, এটা প্রফেশনালি চিন্তা করো। তোমার মানে ইয়ার থেকে যেটা মানে কি বলে, রিয়েলমি থেকে স্ক্রিনশট তো দিছি ভিডিওর বদলে। তারপর আমি কথা বলতেছি ভিডিও নেওয়া যায় কিনা দেখতেছি। বিভিন্ন অ্যাপস আছে যেগুলো থার্ড পার্টি অ্যাপস দিয়ে ভিডিও করা যায়, আমি লয়ারকে বলে দেখি। তারপর আমি কথা বলতেছি ভিডিও। তোমাকে তো আগেই বলছি যে লয়ারের অ্যাডমিনের বর্তমানে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড ছাড়া, ওনাদের লগইন আইডি ছাড়া হচ্ছে ভিসা ভেরিফিকেশন নরমালি হয় না। আমি বলছি ভিডিও নিয়ে দেওয়ার জন্য, তোমাকে ভিডিও দিবে। এটা দেওয়ার মানে এই না যে এটা আর হচ্ছে, না না ওটা আমি বুঝতে পারছি, আমি তোমাকে এটা আগেই বলছি না, এটা হচ্ছে মানে রিয়েলমি অ্যাডমিনদের, বুঝছো, অ্যাডমিনদের একটা সাইট। আর হচ্ছে ধরো মানে আর অন্য যারা ইন্ডিভিজুয়াল যারা অ্যাডমিনদের, ওইখানে তো এডিটরও সিস্টেম থাকে, বুঝছো? অ্যাডমিনদের তো ফুল অ্যাক্সেস থাকে, ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস থাকে, তারা তো ভিসা ওইখানে অ্যাপ্লাই করতে পারে, পোস্ট করতে পারে, ডাউনলোড করতে পারে। এটা কি তুমি পারবা? মানে অ্যাডমিনের লগ ইন করার পরে যে ইন্টারফেস বের হয়, সাধারণ পাবলিক লগ ইন করার পর সেই ইন্টারফেস বের হয় না। তুমি এখান থেকে ভিডিও করতে পারবা, কারণ তুমি তো পাবলিক মানে জেনারেল লগ ইন করতেছো। ভাই একটা ভিসার যত ডকুমেন্ট আছে লয়ারের কাছে পার্সোনাল সব ডকুমেন্ট তোমাকে নিয়ে দিছি। এখন ভাই একটা জিনিস তো বুঝতে পারো, আমি তো যেন বাংলাদেশি, আমি তো তোমার হয়ে ডকুমেন্টগুলো আমি আমার লয়ারের কাছে দিই। যিনি হচ্ছে ভিসা তোমার করছে কোম্পানির যে লয়ার, তারা তো ভাই ছোটোখাটো মানুষ না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের তো ভাই একটা ক্ষমতা আছে রে ভাই, আর বেশি তো আমরা চাইতে পারি না। কারণ আমাদের বাংলাদেশের সমস্যাগুলো বা বাটপারিগুলো এটা তো হেরা জানে না, আমরা কথাটা কি বুঝতে পারছো? আর কোম্পানি তো রে ভাই টাকার বিনিময়ে লোক নেয় না। আমার লয়ার আমার কাছে টাকা নিতেছে, টিমরা টাকা নিতেছে, কিন্তু কোম্পানির যে লয়ার, সে তো কোম্পানির কাছ থেকে চার্জ নিতেছে, সে তো আমাদেরকে চিনেও না। আমার মানে যত ডকুমেন্ট তোমাকে দেওয়া যায় সব দিয়েছি, ইনশাল্লাহ কালকে সকালে টিকিট দিব। আর যদি ভিডিওটা নিতে পারে আমার লয়ার, সে বলছে নিয়ে দিবে, চেষ্টা করবো। কিন্তু রে ভাই সবার একটা ক্ষমতা আছে, বেশি চাপ আর না নিতে বলে তো কিছু করার নাই, এই জন্য তো স্ক্রিনশট নিয়ে দিছে আমাকে। তুমি আমারে থ্রেড দিও না, হ্যাঁ? এত বড় স্পর্ধা তুমি কই পাও? কারে থ্রেড দাও তুমি? তুমি না গেলে তোমার কাজ যদি, আমার কাজ যদি সঠিক না হয়ে থাকে, তোমার 60,000 টাকা আমি তোমাকে দিয়ে দিব। তুমি থ্রেড দিও না আমারে, হ্যাঁ? হ্যাঁ, থ্রেড দিও না, হ্যাঁ? আমি কোনো চোর বাটপার না, তুমি আমার থ্রেড দিবা। আর আমার এই করবা সেই করবা এগুলো ভুলও বইলো না, হ্যাঁ? তোমার 60,000 টাকার জন্য তুমি মানে এত বড় সাহস দেখায় না আমার সাথে। কারণ আমি কোনো অবৈধ কাজ করি না যে আমার কেউ মনে করে ছিঁড়া ফেলাবে কোনো কোনো দিক দিয়ে। তুমি আমার বলছো আমি আমার টিম মেম্বারের সাথে কথা বলবো, তো আমি আমার টিম মেম্বারকে যথেষ্ট বিশ্বাস করি, আমার লোকজনকে যথেষ্ট বিশ্বাস করি। তোমার ভাড়া না তুমি যাবো না, শেষ। শত শত মানুষ এই কোম্পানিতে মেল করে যেতেছে, ফ্লাইট করতেছে, আমরা ফ্লাইট করে দিচ্ছি, হ্যাঁ? ইমিগ্রেশনে ভিসা পায় না, কারণ আমরা লবিং এর মাধ্যমে কাজ করি। তোমার অসুবিধা না হইলে তুমি যাবো না, শেষ। অসুবিধা হইলে তোমার টাকা তোমাকে দিয়ে দিব, ব্যবস্থা করবো, কথা বলবো। আমার একটা ঠাস করে থ্রেড দিলাইছো, কি মনে করছো তুমি? আবার বলো থ্রেড দেয় নাই। আমরা তো তোমাকে ওয়েলমার্ট চেলসি সুগারের কাজ দেই নাই। চেলসি সুগারের আন্ডারে 5টা কাজ, আমরা ডিরেক্ট চেলসি সুগারের কাজ দিছি তোমাকে। চেলসি সুগার রিয়েলমার আন্ডারে কাজ দিছি। দিতে আপনার ইমেল নাম্বারটা দেন ভাই, আপনার ইমেল নাম্বারটা দেন আমার। হবে না ভাই, তোমার কোনো ইমেল নাম্বার দিতে হবে না। তুমি নিজে নিজে কাজ করো, তোমার বন্ধু বান্ধব দিয়ে, তোমার আত্মীয় স্বজন ইমিগ্রেশনে কল দিয়ে ভিসা করায়ও, তোমার টাকা তোমার দিয়ে দিব না, অসুবিধা নেই।